তো হে গাইস, আজকের ভিডিও মিস করবে না। আজকের ভিডিও মিস করলে এই 4টে জায়গায় তোমরা দেখার সুযোগ পাবে না গো। আর চলো, এই 4টে জায়গার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেটাও দেখাবো আজকের ভিডিওর মধ্যে। এটাই থাকছে। তো বরাবরের মতোই বেরিয়ে গেলাম বাড়ির থেকে, যাচ্ছি এখন হ্যাপি ভ্যালি পার্ক রাস্তা দিয়ে। তো ঈদের পরের দিন বার হয়ে গেলাম এবং যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্ক। তো চলো, ওখানে গিয়ে কথা হবে। তো হ্যাপি ভ্যালি পার্কের সামনে চলে আসলাম। আসার পরে আমি জাস্ট একটা জিনিস দেখে অবাক। দেখছি লাইনে, টিকিটের লাইনে কতটা লোক দেখো। এতটা লাইন পেরিয়ে টিকিট কাটতে হবে, সেটাই ভয় লাগছে এখন। খুব দেরি হয়ে যাবে টিকিট কাটতে গিয়ে। এবার টিকিটের দাম জিজ্ঞেস করলাম, 40 টাকা বললো। তো চলো টিকিটটা কেটে ফেলি ঝকঝক করে। তো একই লাইনই কে আছে দেখো, তোমাদের দেখাচ্ছি গাইস। তোমরা অনেকেই পরিচিত ইনার সাথে। পেশায় ব্যবসাদার মানু চাটনির ছন্দ এবং সুরের মাধ্যমে মানুষকে ডাকে এবং হাসায়। তো তোমরা অনেকেই চিনবে। তো তোমরা কে কে চেনো ইনাকে কমেন্টে জানাবে প্লিজ। তো বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে গেটের সামনে এগোচ্ছি এবং আগাতে আগাতে দেখি গেটের সামনে প্রচুর লোকজন, তোমাদেরকে দেখাবো। তো ঈদের সময় এতটাই মানুষ এখানে এসছে, যারা টিকিট নিচ্ছে তারা বুঝতেই পারছে না কজন যাচ্ছে না আছে, তাই নিয়ে একটু এবারে আমাদের যাওয়ার পালা। এখানে টিকিট চেকিং হচ্ছে, আমাদের এখানে পাস দিবে। কজন দেখে নিল মাথা পিছু গুনে, এই যে পাস দিয়ে দেবে এক্ষুনি। চলো, পাসটা দিয়ে দিল। তো আমরা এখন ঢুকছি হ্যাপি ভ্যালি পার্কে, ঢুকে গেছি অলরেডি। তো আমার আবেগের ছোট্ট একটি ইন্ট্রো এখানে আছে। চলে আসলাম আমরা হ্যাপি ভ্যালি পার্কে, দেখতে পাচ্ছ তোমরা। এইমাত্র ঢুকে পড়লাম হ্যাপি ভ্যালি পার্ক। তো এখানে আমার বন্ধু, খালি আমার চোখে চশমা আছে, আমার বন্ধুর চোখে চশমা নেই, তাই সেই কারণেই বললাম বন্ধু তুমি চশমাটা পরে নাও। বন্ধু একটু প্রথমে হেসে দিল, হাসার পরে হিরোর মতো এন্ট্রি নিল এবং চশমাটা পরলো। জাস্ট লুকটা দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো এখানে মানুষের আনাগোনা ভালোই আছে দেখতে পাচ্ছি আমি, আর সামনে একটা ভিড় দেখতে পাচ্ছি। তা কী করবো সেটাই ভাবছি, যাবো কি যাবো না। তো চলো এখান থেকে ব্যাগ নিয়ে নিই, পরে যাবো। তো এখান থেকে অন্য রাস্তা ধরে নিলাম এবং সামনেটা দেখবো। তো এখানে আমার বন্ধু একটা চ্যালেঞ্জ দিয়ে দিল যে র্যান্ডাম কোনো মেয়ে গিয়ে বলতে হবে যে পার্কে কেমন লাগছে বা আগেও এসছো কি না। তো এখানে 2-3টে ছেলে মেয়ে দেখতে পাচ্ছি আমি, তাদের কাছেই যাচ্ছি, তাদের বক্তব্যটা শুনবো। তোমাদের পার্কে এসে কেমন লাগছে? যেমন মানুষ লাগে তেমনই। ভালো লাগছে? না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের তো ভালো লাগে। ছেলেরা ক্যামেরা দেখে রেগে গেল এবং জিজ্ঞাসা করলাম কে, বলছে বান্ধবী হয়। হ্যাঁ গাইজ, ওটা বান্ধবী, তোমরা ঠিকই ধরেছো। তার কারণ তোমরা পাগল নয়, ওই জন্য বললাম। তো সেই ভিড়টায় ঠেলা খাতে আবার চলে আসলাম, কিন্তু সামনে গিয়ে দেখি আমার বন্ধুরা বসে আছে। তো সেখানে একটু কথা বলে আসি। কি করছিস বলবি তো? আমরা দেখতে এসেছি, আমাদের দেখা হয় না অনেকদিন। কি দেখা হয় না? মাল দেখা হচ্ছে না, মাল দেখে নিলাম আজকে, আবার এক বছর পরে। এটা পটিয়েছিস? না না, আমরা ওইসব করি না। বলো, এরকম মুখগুলো দেখে রাখো, সব মাল পটা দিয়ে এসে পার্কে। এ বন্ধু সব দেখতে পাচ্ছ তো? ইউটিউবে সার্চ করলে কেউ। আমার বন্ধুটা ঝাই বললো, কিন্তু সত্য কথাই বললো, মিথ্যে কথা বললো না। সবাই এই কারণেই আসে, যারা ঘুরতে আসে তারা ফ্যামিলি নিয়ে আসে, এটা তোমরা জানবে। তো এখানে ভিউটা দেখো গাইজ, এখানে মানুষের চাপ দেখো কতটা, আর এবং দর্শকেরও ভিড় আছে এই জায়গাটায়। তো এখানে খুব দারুণ লাগছে গাইস। টয় ট্রেনের পটিতে হাঁটছি আমরা, কত সুন্দর লাগছে দেখে। হাঁটতে পারে কি? তো এখানে লোকের আনাগোনা দেখে বেশ ভালোই লাগছিল এবং সামনে যাচ্ছি, সামনে টয় ট্রেন আসছে, ট্রেনের পটির সাথে আমরা আছি। দেখো চলো, সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেটাও দেখাবো। কিন্তু এটা কি হলো ট্রেনের সাথে, চলো দেখে আসি। ট্রেন পটিতে পড়ে গেছে গাইস। ট্রেনের কি অবস্থা হলো জানো? কি হলো তোমরা কে বলবে এই বিষয়ে? সামনের চাকা পড়ে গেছে ট্রেনের পটি থেকে। তা এরকম ব্যাপার দেখতে পাচ্ছ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো ট্রেনের তলাটা এখান থেকে ধরে গিয়েছে এবং দেখতে পাচ্ছি অনেক ধোঁয়া বার হচ্ছে। তাই আমি কি করব, তাড়াতাড়ি করে এখান থেকে সরে গেলাম। ধোঁয়া বার হচ্ছে, তলাটা ধরে গিয়েছে, কি হয়েছে না জানি না। এখানে দুটো ছেলে অনেকক্ষণ থেকে বসে আছে, জিজ্ঞাসা করি কি করতে বসে আছে এখানে। তোমরা কি সিঙ্গেল? আমরা সিঙ্গেল, আমাদের হবে। তোমার গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই? তোমরা এখানে বসে আছো? এর আগেও কি এসছো তোমরা? এসো তো। এক্সপিরিয়েন্সে কেমন লাগছে ঈদের পরে? খুব ভালো, একটা ভালো। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং প্রচণ্ড মানুষের ভিড় এই জায়গাটায়।
তো এখানেই সবথেকে বেশি মানুষ আমি যতটা দেখতে পাচ্ছি। তো চলো সামনে আরও দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কতটা লাইক কমেন্ট শেয়ার তো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি খুবই সুন্দর আর খুবই অসাম লাগছে, খুবই সুন্দর লাগছে। ওই জন্য সামনে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে দেখছি যে কতটা সুন্দর লাগে। তোমাদেরকেও দেখাবো গাইস, তোমরাও দেখবে। আমি চলো পেছনে ভিড়টা দেখো শুধু, খুব ভালো লাগছে। আজকে অনেক মানুষের ভিড় আর ভালো লাগছে ঘুরতে। ইন্ডিয়া গেট না, চলো ইন্ডিয়া গেটের ভিডিও করলে। তো ফাইনালি সেই জায়গাটায় আমরা চলে আসলাম আর তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর, যে খুবই সুন্দর। ওয়াও, ও ভাই সাহাব, কত সুন্দর লাগছে। আর এখানে মানুষ ফটো তোলায় ব্যস্ত, কেউ কারোর সামনে দিয়ে চলে যাচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ কারোর সামনে দিয়ে চলে যাচ্ছে। ফটো তোলা এতটাই ব্যস্ত, কেউ দেখেও যাচ্ছে না। জাস্ট লুকটা দেখো কত সুন্দর, মানুষ ফটো যে গেটের লুকটা খুবই সুন্দর লাগছে। আমরা পাগলা চোদা মতো হয়ে গেছি। তুমি ফের এখানে? ঠিক আছে যাও। কই কি আছে এর মধ্যে? তো এটা কি পাখি দেখতে পাচ্ছি, দেখি তো এটা তোতা পাখি না টিয়া পাখি আমি জানি না। তোতা পাখি কথা বলতে পারে, টিয়া পাখি কি তোতা পাখি নো আইডিয়া, পাখি সম্বন্ধে অত আমার আইডিয়া নেই। তো আমাদের দেখার জন্য এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এখানে একটু আমার খারাপ লাগলো, কারণ পাখিগুলো খাঁচার মধ্যে বন্দি, এই কারণে আমার একটু খারাপ লাগলো। তো এত সুন্দর সুন্দর পাখি খাঁচার মধ্যে বন্দি দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তবু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এখানে আমার দুই বন্ধু, পেছনে একটা সামনে একটা আছে, ওরা দুজন বলছে যে ভালো লাগে না, চলো বেরিয়ে যাই। তো আমারও খুব একটা ইন্টারেস্টিং লাগছে না, আমি বেরিয়ে যাবো এবারে। তো লাস্ট একটা খেলা, এটা দেখেই চলে যাব। তো এই খেলাটা দেখতে পাচ্ছি, তো আমরা বার হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। গাইস দেখতে পাচ্ছ গাইস অবস্থা, এটা হচ্ছে বিরাট রেল গেট। তো এখানে এতটাই যে আমি মধৈর্য হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। তো এসে দেখি গাইস এখানে ট্রেন, তো সিগন্যাল, ট্রেন স্টেশনের আগে সিগন্যালে পড়ে আছে, আর এখানে রেলগেট পড়ছে না, সেই কারণে ট্রেনও আসতে পারছে না। তো এখানে ট্রাফিক পুলিশ রেলগেটটা পাস করছে, সেটাও দেখাচ্ছি। তো অবশেষে রেলগেটটা পড়ছে এবং পড়ে গেছে, এবার ট্রেন পাস হবে, তারপরে আমরা এখান থেকে বার হতে পারবো। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা ওয়েট করেছি এখানে। লাস্টে থাকতে না পেরে সামনে এসে দেখছি ব্যাপারটা কি। স্টেশনের আগেই সিগন্যালে পড়ে আছে, ট্রেন দাঁড় করিয়ে রেখেছে, এখানে ক্লিয়ার হয়ে তবেই ট্রেনের সিগন্যাল পাবে। এটা হচ্ছে বিরা রেল স্টেশন। তো ট্রেন আসছে, তোমাদেরকে দেখাবো ট্রেনটাও। তো এই ট্রেনটা শিয়ালদা থেকে বনগাঁ অবধি যায়, শিয়ালদা থেকে ছেড়েছে ট্রেনটা। এই দিক দিয়ে আরেকটা ট্রেন আসছে, সেটা হচ্ছে গিয়ে হাবড়া টু শিয়ালদা। এই ট্রেনটা এটাও আটকে ছিল, এই রেলগেটের চক্করে আটকে ছিল। এটাও আসছে, এটাও চলে যাবে, তারপর রেলগেটটা উঠবে। আমরা তো লেফট গেছে। তো রেলগেট খোলার সাথে সাথে অবস্থা দেখতে পাচ্ছ, এবং ধাক্কাধাক্কি লেগে গেল রেলবডি পার হওয়ার জন্য। তো আবারও বলে দিই, এটা হচ্ছে বিরা রেলগেট, এখানে স্টেশন আছে পাশেই। তো এখানে ওয়েট করতে করতে এতটাই অধৈর্য হয়ে গেছি যে ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো গাইস, ভিডিওটা একটি লাইক করে দেবে এবং শেয়ার করবে, একটা করে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সি ইউ।